গান্ধারদের কাছে অনুরোধ করব আপনারা কি দিতে পারেন আর আমরা আপনাদেরকে কি দিতে পারি এটা দেখবো আজকে। তালি কই গেছে হাতে কি আমার সালাম শ্রদ্ধা জি বাবাজি এটা দিলেন আমার অনেক বড় পাওয়া আমি পেয়ে গেছি। আমি আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেবকে এটা উপহার দিতে চাই। সবাই একটা করজোরে তালি হয়ে যাক। ধন্যবাদ। হ্যালো ধন্যবাদ জানাই আজকের কর্তাপক্ষকে। বড় চমৎকার করে দুটি পালা আমাদের মাঝে বন্টন করলেন। একটি হচ্ছে হাসর আর একটি হচ্ছে কিয়ামত। আমি হাসরের পালায় থেকে আমার প্রতিপক্ষকে কিয়ামতের পালায় রেখে পালা গানে চলে যাব। পালা গানে যাওয়ার আগে বলবো বাবা কি জানি কি শিখেছি আর কি গাইব। এ জন্মে এসেছি কেটেই যাচ্ছে জন্ম ভুলে ভুলে। আর এই মানবকুলে এসে ভুল করাটা খুব স্বাভাবিক ব্যাপার। আর এটা ক্ষমা করে দেওয়াটা হচ্ছে একজন মহতের লক্ষণ। আপনাদের মতো সাধু গুরুর শ্রীপাদ পদ্মে প্রেম ভক্তি রেখে আপনাদের সাধুর দর্শন এ জন্মে হয়ে গেল, এটাই অনেক বড় পাওয়া। ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি গানের ছন্দে তালে ভাষায় অনেক ভুল বেয়াদবি হবে। মঞ্চে যারা উপবিষ্ট আছে, নতুন করে অতিথি যারা এসেছে, সকলের প্রতি সালাম শ্রদ্ধা। আমি ছোট করে আমরা যারা বাউল গান করি বা এই বাউল গান বিচার গান যারা শুনে থাকে, চলমান কিছু পালা আছে। তন্মধ্যে কিছু পালা হচ্ছে শরীয়ত মারফত, হাসর, কেয়ামত, গুরু শিষ্য, নারী পুরুষ, কাম, প্রেম, নবুয়ত, বেলায়েত। হ্যাঁ, সবচেয়ে বড় যেই পালা সেটা হচ্ছে আশা এবং যাওয়া। এসেছি একটা পর্ব শেষ। যেদিন মাতৃরেহেম থেকে এই দুনিয়ায় আমার মা আমাকে ভূমিষ্ঠ করলেন, আমি ওয়ানা 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 বলে চিৎকার করলাম। সেদিন কথা দিয়েছিলাম কি আর এসে করলাম কি কি, এসেই সঙ্গে সঙ্গে সব কিছু ভুলে গেলাম, মনে রাখতে পারলাম না। বাবার বড় ছেলে, সেজো ছেলে, বড় মেজো সেজো ছোট, সবার একটা সময়ের নাম, আসার সময় আছে কিন্তু যাওয়ার কোনো সময়। এই যে মহামারী 100 বছর পরে পরে হয় মহামারী, এবারও আমাদের মধ্যে চলছে যেটা করোনা ভাইরাস, যেটা এসেছে করোনা নাম ধরে। অনেক বৃদ্ধ বাবা রয়ে গেছে কিন্তু বুকের সন্তানও চলে গেছে। যে কথাটা বলতে চাইলাম সেই কথাটা হচ্ছে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মরণের কথা যেন আমাদের প্রত্যেকটা মানুষের স্মরণ থাকে। আর যারা গান শুনছে সকলের উদ্দেশ্য বলবো বাবা, এই গানটার নাম হচ্ছে বাউল গান বিচার গান। এই গানটা শুনতে হইলে সর্বপ্রথম যেটা হইতে হয় সেটা হইলে একজন বিচারক। বিচারক না হইলে কখনো কোনোদিন বিচার গান শোনা যায় না। আপনারা জ্ঞানী শ্রোতা, আপনারা জ্ঞানিকের নন্দন, সকলের চরণে আমার হাত রয়ে গেল। আমরা উভয় শিল্পী যে মিউজিকটি বাজাবো, আপনাদের যদি ভালো না লাগে, যদি কারো ওঠা বসার প্রয়োজন হয়, যাওয়া আসার প্রয়োজন হয়, আপনারা মিউজিকের মাধ্যমে যাবেন। গানের মধ্যে যদি আপনি আমার সামনের থেকে চলে যান, তাহলে আমি আর আমার মধ্যে দাঁড়িয়ে গানটা গাইতে পারবো না। ধন্যবাদ সবাই। কঠিন হাসরের বেলায় গাও মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ রাব্বুল আলামিন, ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। কঠিন হাসরের বেলায় গাও মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ রাব্বুল আলামিন,
বলবে আমার রাসূল দেওয়ান জলিল জব্বার তুমি কাফুর রহিম রহম করো তুমি আল্লাহ আমি দোস্ত হাবিবুল্লাহ পাপী তাপী হয়েছি জাবিন রে রহম করো তুমি আল্লাহ আমি দোস্ত হাবিবুল্লাহ পাপী তাপী হয়েছি জাবিন রহম করো তুমি আল্লাহ আমি দোস্ত
হাসর আর কিয়ামতে হবে পাল্টা গান, ধৈর্য ধরে বসে থাকবেন হিন্দু মুসলমান, ভাবে ভাবে লাগাই দিব আজকের পাল্লা গান বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব, ওকে নীরব থাকলে মনের কথা বলা হবে সব, গন্ডগোলটা বারণ রাখবেন মিনতি জানাই বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, বসে বসে গান শুনিবেন আপনারা 10 জনে, মনের মতো গাইব আজকে আনন্দে আনন্দে, ভাবে ভাবে হবে পাল্লা কোনো চিন্তা নাই বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, অনেক দিন পরে কানুন দেওয়ানের সাথে দেখা হয়, তাই তো আজকে মনে আমার খুশি কিন্তু রয়, পাইছি যখন ভাবের প্রেমিক প্রেমে লীলা করবো আসলে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, ভাবের মানুষ মনের মানুষ পাইলে কোনো চিন্তা নাই, আসেন এইবার পাল্লার মূল বিষয়েতে যাই, প্রথমবারে জিজ্ঞাসনা ওরে কানন ভাই বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, বলেন 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 কথা কিয়ামত ধরিয়া, দেখেছি দেখেছি আমি দলিল পড়িয়া, মহরম চাঁদের 10 তারিখে কিয়ামত যাবে হইয়া বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, বার থাকবে শুক্রবার ওরে গুণের ভাই, ওয়াক্ত থাকবে মাগরিবের দলিলেতে পাই, তারপরে হবে না কিয়ামত এইখানে কথা চাই বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, মহরম চাঁদের 10 তারিখ শুক্রবার রয়, আমার মাগরিবের ওয়াক্ত কিয়ামত হবে না বিষয়, দুইটা জিনিসের মিল হইবে কোন দুইটা যায় বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, দয়াল নবী নবী আমার নবী দিন দিওয়ানা, আখেরি পয়গম্বর আমার জুলজালাল কিবরিয়া, এক সাহাবা নবীর কাছে রইছে দাঁড়াইয়া বন্ধু হে। আরে ও বন্ধু হে, ও বন্ধু হে, কেমন ধরে জানতে চাই, দেখেন আমরা সবাই জানি কি কিয়ামত হবে মহরম চাঁদের 10 তারিখ, হ্যাঁ বার থাকবে শুক্রবার আর সময়টা থাকবে মাগরিবের ওয়াক্ত, মোটামুটি এটা আপনাদের অনেকেরই জানা, কারণ আমরা ফুল বইতে হইলে আপনারা তো অর্ধেক বইতে, কারণ আমরা হইলো গান গাই আর আপনারা হচ্ছে শ্রবণ করেন। আমার একটু জানার দরকার, শুধু মহরম চাঁদের 10 তারিখ হইলেই হবে না, শুক্রবার হলেও হবে না, সময়টা মাগরিবের ওয়াক্ত হইলেও হবে না, এত কিছুর পরও দুইটা জিনিসের দুইটা সম্পর্কের মিলন হইতে হবে। আমার একটু জানার দরকার ওই দুইটা কি, তারপরেও নাকি কিয়ামত হবে না। আমার নবী আয়েশা এক সাহাবা আমার নবীরে জিজ্ঞাসা করে, নবী মূলত পক্ষে আপনার কাছে জানতে চাই, আপনি একটু বলেন কিয়ামতটা কোন দিক থেকে কোন জায়গা থেকে কিভাবে সর্বপ্রথম শুরু হবে। আমার নবী শাহাদাত আঙ্গুলটা ইশারা করে একটা ঘর দেখায় দিলেন। আমার নবী কয়, আজকে সঠিক কথাটা তোমার কাছে বইলা যায়, বলার মতো কোনো জায়গা পাই নাই, তুমি যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছো এই নিদারুণ কথা, আজকে তোমার কাছে শুধু বললামই না, তোমাকে আমি দেখাই দিয়ে গেলাম সর্বপ্রথম এই ঘর থেকে কিয়ামতের সৃষ্টি হবে। হ্যাঁ এই কথা জিগা মুকারে কথা খালি লয়ে লয়ে ঘুরতাছি, কারণ পাত্রটা যদি শক্ত না হয়, একটা বস্তার মুখ যদি নিচে দিয়ে খোলা থাকে, সেখানে আপনি যাই দিবেন সেটা পড়ে যাবে, থাকবে। আপনি যেই পাত্রে ভাণ্ডটা রাখবেন, আপনার
অবশ্যই সেই পাত্রটা মাল অনুযায়ী আপনার পাত্রটা থাকা চাই। কেন আপনি 5 কেজি চাল কিনা যদি একটা নর্মাল পোটলা বা পলিথিনের মধ্যে রাখেন, সেটা কিন্তু তার ওয়েট বা ভার নিতে পারবে না। আজকে দেওয়ান সাহেবের সাথে গান, অনেক দিন পরে তার সাথে দেখা। আরে মাঝে মধ্যে হয় দেখা, পরিবার পরিজন সেই হিসেবে যেরকম দেখা হয় এরকমই, কিন্তু আজকে গানে যেহেতু সিজনের প্রথম দেখা, আর আমারও মনটা চায় যে তার সাথে যেন একটু ঘন ঘন দেখা আমার হয়। আবার তো হবে দেখা। আবার এই যে এই মাসের 26 তারিখও তার সাথে দেখা, 28 তারিখও তার সাথে দেখা। তো চিন্তা করতেছে আমি দেখা দেখি না একটু খালি ঘন 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 করতে। আমার একটু জবাব চাই, আমাকে একটু বলেন আপনারা জ্ঞানী শ্রোতা যারা আছেন, আজকে হাসর কিয়ামতের পাল্লা আমরা দুইজন যেহেতু এসেছি, আমরা দুইজন যেহেতু আজকে আপনাদের দোয়া আশীর্বাদ যদি আমাদের মাথায় থাকে, অবশ্যই আপনাদেরকে আজকে ভিন্ন কোনো কিছু আমরা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই, জানি সুন্দর কইরা জবাব দিবে ভাবুকের গোসাই। শূন্য ঝোলা পূর্ণ হবে আসে কান ভাই বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। এই পর্যন্ত পাল্লা পর্ব ইতি রাখিয়া আমার জাকির ভাইয়ের রইছে যখন রইছে বসিয়া। ভাইয়ের জন্য একটা গান আমি আনছি লিখিয়া বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। আমার এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই, আসো ঢুলি বাসি ভাবে ভাবে ওই না গান গাই। এই পর্যন্ত দিলাম নীতি বাবলি সরকার গায় বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। আমাদের মাতাল দেওয়ান বাবলি সরকার অনেক সম্মানসূচক ভালোবাসা স্বরূপ একটা ফুলের মাল্য দিয়েছেন, অসংখ্যবার ধন্যবাদ তাকে। পাশাপাশি আমাদের মধ্যে বসে আছেন যিনি মধ্যমণি, মালাটা যে গলায় সাজে, মালার জ্বালা যে সহ্য করতে পারে, আমি সেই জাকির ভাইয়ের গলায় মালাটা দিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আপনারা যে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। শিল্পী কখনোই ভালো গান করতে পারে না যদি পরিবেশটা ভালো না হয়। তো এতগুলো মানুষ একত্রিতভাবে এত কষ্ট স্বীকার করে আপনারা যে বসে আছেন, এটার জন্য সকলের চরণে ভক্তি। এই পরিবেশটা কিছুটা রাখবেন, যেহেতু আজকে অনেক দিন পর দেখা, এটা তো শুনছেনই আপনারা। তো অনেক দিন পর যেহেতু দেখা সাক্ষাৎ হয়েছে, কিছুটা আলাপ আলোচনা অবশ্যই হওয়া দরকার। তো সে আলাপ আলোচনা করার চেষ্টা করব। এই পরিবেশটা রাখবেন দয়া করে। ভাই এই মাইকের বিষয়টা, সাউন্ডের বিষয়টা আমি প্রথমেই আগেই বলেছিলাম মাইকম্যান ভাইকে যে কানের মধ্যে আপনি এটা খেয়াল রাখবেন, কারণ মানুষ যেভাবে গান শুনতেছে আপনিও তো শুনতেছেন। তো ওনাদের কানে যেহেতু যখন আপনার কানে লাগবে তো ওনাদের কানেও লাগবে, আর ওনাদের কানে লাগলে আপনার কানেও অবশ্যই বাজবে। এই বিষয়টা আপনি একটু লক্ষ্য রাখবেন যেন সাউন্ডটা এমন আর না আসে যেটা আমাদের মাঝে গ্যাঞ্জামের মতো হয়ে যায়। একটু কমায় দেন তাহলে, যেটা আপনি ভালো মনে করেন। যেভাবে ভালো হয় ভালোটা করার চেষ্টা করবেন, এটা আমার মাইকম্যান ভাইয়ের কাছে আবদার রইলেন। তো এবার চলে আসে আমাদের মূল পর্বে। আজকের মাননীয় গান কমিটি অত্যন্ত বিচক্ষণ, আর বিচক্ষণ বলেই এমন একটা পালা দিয়েছেন যেই পালার মধ্যে কোনো বাজে আলাপ বা বাজে কথা নাই। হাসর কিয়ামত এই দুইটাই হচ্ছে হাদিস এবং কোরআন কিতাব ভিত্তিক দুইটা পালা। আমাদের সরকার বললেন না অনেক রকম পালা আছে, হাসর কিয়ামত, নূর কার, জীব পরম, শরীয়ত মারফত, নবুয়ত বেলায়েত, গুরু শিষ্য, গুরু ভক্ত, স্বামী, ওই নারী পুরুষ, অনেক রকম পালা আছে। তো সবার মধ্যে যেই পালাটার কথা বলছে, একটা হচ্ছে আসার পালা, আরেকটা হচ্ছে যাওয়ার পালা। আর একটু করে লক্ষ্য করলে দেখবেন হাসর এবং কিয়ামত, এই আসা যাওয়ার পালাটাই হচ্ছে হাসর আর কিয়ামতের পালা। কিয়ামত, কিয়ামত শব্দের বাংলা অর্থ যদি করি
প্রলয় বা ধ্বংস, এই পৃথিবীতে এখন আছি, আমি একদিন আমার ধ্বংস আমার অবশ্যই হইতে হবে। আমি যেমনি করে ধ্বংস হব, আল্লাহর কোরআন বলে এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে। এটা হচ্ছে যাওয়ার পালা। আর এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও আবার আরেকটা দুনিয়া রয়ে গেছে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই পৃথিবীটা 2 দিনের, কিন্তু যেই দুনিয়া রয়ে গেছে ওইটা হচ্ছে চিরস্থায়ী, ওইটা হচ্ছে আখেরাত। আর আখেরাতের দিনে আল্লাহ যে হিসাব গ্রহণ করবেন ওইটাই হচ্ছে হাসর, ওইটা হচ্ছে আশার পালা। এই জন্য আমাদের বাবলি সরকার তার পক্ষ থেকে গান করলেন, গান করে আমার কাছে প্রশ্ন করলেন 2টা। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন তার, হাদিস বর্ণনা করেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহররম চাঁদের 10 তারিখ, বার থাকবে শুক্রবার, সময় থাকবে মাগরিবের ওয়াক্ত। এই মুহূর্তটার মধ্যে কিয়ামত হবে। এখন সরকারের কথা হচ্ছে যে এই মাগরিবের 10 তারিখ, এই মুহররমের 10 তারিখও বুঝি না, মাগরিবের ওয়াক্তও বুঝি না, শুক্রবারও বুঝি না। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা জিজ্ঞেস করলেন, নবী এই দুনিয়াটা পৃথিবীটা ধ্বংস হবে কবে? নবী বললেন 2টা জিনিসের মিল আগে হবে, তারপর দুনিয়াটা কিয়ামত হবে। এখন তার প্রশ্ন হচ্ছে যে 2টা জিনিসের মিল হবে, কি 2টা জিনিস? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে তার, নবীর কাছে আরেক সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া নবী এই পৃথিবীটা কিয়ামত হবে কবে? নবী আবার ওই সাহাবাকে এই 2টা জিনিসের মিলের কথা নয়, ওই সাহাবাকে বললেন একটা ঘর দেখিয়ে যে এই ঘরটা থেকে কিয়ামত শুরু হবে। আমি মনে মনে চিন্তা করি যে এইভাবে যেভাবে বাবলি সরকার প্রশ্ন করছে আমি পলামু কোন দিক দিয়া? জায়গা তো নাই, আজকে যাওয়ার জায়গাও নাই। হ্যাঁ, যাওয়ার জায়গাটাও মোটামুটি নাই। বন্ধ। সরকার যেভাবে প্রশ্ন করতেছেন আমারে করছেন, অন্য কোনো বয়তিরে কইরেন না, খালি নদী আর নদী ছাড়া। তাহলে পরে কিন্তু একা একাই গান গাইতে হইব। সারা রাত কষ্ট করবেন একা একা, এত কঠিন প্রশ্ন মানুষ পারে? তবে এতটুকু জানি আপনারা দোয়া করবেন, অবশ্যই যেখানে প্রশ্ন করেছেন যত সম্ভব হাদিস কিতাব অনুসারে তার পঙ্খানুপঙ্খানুরূপে জবাব দেওয়ার চেষ্টা করবো। তার আগে ছোট করে একটা গান করি। হ্যাঁ, মিছে সংসারের সংসারী, মাইনা নাই চাকরি, এই ঝকমারি কত করে দেখেছি। মিছে সংসারের সংসারী, হলো যা হবার বাকি কিছু নাই আর। আমার হলো যা হবার বাকি কিছু নাই আর। হলো যা হবার বাকি কিছু নাই আর। সকাল সকাল এখন গেলে বাঁচি গো সংসারের সংসারী, মাইনা নাই চাকরি, এই ঝকমারি কত। এই ভাই ঢোলটা কমাও। পাঁচ নাম্বার কমবে ঢোল এত বাড়ে। ও মিছে সংসারের সংসারী, মাইনা নাই চাকরি, এই ঝকমারি কত করে দেখেছি গো সংসারের। মাইনা নাই চাকরি, এই ঝকমারি কত করে দেখেছি গো সংসারের সংসারী। মাইনা নাই চাকরি, এই ঝকমারি কত করে দেখেছি গো সংসারের সংসারী। ও আমি ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহুবল, বিপদে আপদে ভাই সহায় আর সম্বল। ভেবেছিলাম ভাইয়ের বল আমার, বিপদে আপদে ভাই সহায় আর সম্বল। এখন ভাইয়ে কয় দাদা ভাগ করিয়া দেও এখন আধার। ভাই কয় দাদা ভাগ করিয়া দাও আমার ভাইয়ে কয় দাদা ভাগ করিয়া দেও আধা। জেনে শুনে বড় গাধা হয়েছি গো সংসারের সংসারী, মাইনা নাই চাকরি। মারি কত করে দেখেছি গো সংসারের সংসারী। মাইনা নাই চাকরি, এই ঝাকমারি কত করে দেখেছি গো সংসারের সংসারী। আমার ছেলের মতো আদর আমি কেউ রে করি না। এত কষ্ট কইরা যারে খাওয়াই আর পড়াই, ছেলের
সংসারের সংসারী মানা নাই চাকরি ওরে ঝাঁকমারি কত করে দেখেছি গো সংসারে সংসারী মানা নাই চাকরি এই ঝাঁকমারি কত করে দেখেছি গো সংসারে সংসারী ও ঘরের পরিবার আমার ভরসার স্থল অবশেষে ভাবলাম যারে সহায় আর সম্বল ঘরের পরিবার আমার অবশেষে ভাবলাম যারে সহায় আর সম্বল এখন সেই অভাগী করে রাগারাগি এখন সে অভাগী করে লাগালাগি এখন সেই অভাগী আমার এখন সেই অভাগী করে রাগারাগি ভূতে ধরা রোগী যেমন হয়েছি গো সংসারের সংসারী মানা নাই চাকরি এই ঝাঁকমারি কত করে দেখেছি গো সংসারে সংসারী মানা নাই চাকরি এই ঝাঁকমারি কত করে দেখেছি গো সংসারে সংসারী এখন আত্মীয় স্বজনার পাড়া প্রতিবেশী সকলের কাছে জানো আমি এখন বেশি আত্মীয় স্বজনার পাড়া প্রতিবেশী বেশি সবার কাছে জানো আমি এখন বেশি তাই বলে দিদ দাসে কেউ না ভালোবাসে তাই বলে দিদ দাসে কেউ না ভালোবাসে বলে দিদ দাসে কেউ না ভালোবাসে আসিয়া এই মায়ার দেশে তাই থেকেছি গো আহা যাক 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 না জান আপনি জান বুঝছি না উনি যাচ্ছে বাইরের বেগ তো থাকতে পারে অনেকে তাই না অবশ্যই অনেকের বাইরের বেগ থাকে এই জন্য যায়, এবার অনেকে ঘরে বউরে কথা দিয়েছে 12টা বাজে আইসা পড়ুম দরজা খোলা রাখো না গেলে গেট খুলবো না পরে গেলে হাট, চুপ। অনেকে এবার এরকম কথা দেওয়া আছে, তো যাদের কথা দেওয়া আছে ছোট যাদের কথা দেওয়া আছে ঘরে যে 12টা বাজে আজ চলে আসবো ওদের জন্য কিন্তু বাবলি সরকার একটা ইন্টারভেলের ব্যবস্থা করে দিছে। সেটা হচ্ছে যে যার যার যাওয়ার আপনারা যাবেন তাতে কোনো আপত্তি নাই, কিন্তু যাওয়ার তো একটা সময় আছে। শিল্পী যখন গান করে, শিল্পী গান করতে করতে শিল্পীর চোখে শ্রোতার চোখে চোখ মিশলে মনের মধ্যে একটা ভাবের তারের জন্ম হয়ে যায়। আরে শিল্পী ওই ভাবে পরে গান গায়, শ্রোতার ওই ভাবে পরে গান শুনে, আর ওই গানের মধ্য থেকে একজন উঠে গেলে ওই আমেজটা শিল্পীর নিজের মনের আমেজটা নষ্ট হয়ে যায়। আর যদি শিল্পীর মনে আমেজটা থাকে তাহলে শ্রোতাদেরকেও আমেজ তেমন দিতে পারে না। মিছে সংসারের সংসারী মায়না নাই চাকরি এই ঝকমারি কত করে দেখেছি। হ্যাঁ আমি যখন গানটা গাইতেছি আমি দেখতেছি কিছু মুরব্বী মাথা ঝুঁকাইতেছে যে সংসারে সংসারে কইরা দেখছি। আরে বাবাজি খেয়াল করে দেখবেন আমাদের বর্তমান সমাজের ব্যবস্থা এরকম, একটা ছেলেকে বাবা মা ছেলে যখন মোটামুটি একটু উপযুক্ত হয়, এখনকার বর্তমান যেমন যুগ কলির যুগে তো অবস্থা অনেক খারাপ। হ্যাঁ বিয়ের বয়স হোক বা না হোক সাজতে কাজতে যদি ছেলে একটু মোটামুটি ঝাড়াতে উঠে, ঝাড়াতে উঠলেই রাত্রে বাজে 2টা ছেলে কুড়াল একটা নিয়ে দিয়ে খাটের পায়ার মধ্যে কোবাইতেছে। আরে তো খাটের পায়ার মধ্যে কুড়াল দিয়ে কোপ দিলে তো পাশের ঘরে আওয়াজ হইবই, ছোট পাশের ঘর তো আওয়াজ হইবই। তো পাশের ঘর থেকে বাবা জিজ্ঞেস করে কিরে বাবা ওই ঘরের মধ্যে এত আওয়াজ টাওয়াজ কেন? ছেলে কয় না বাবা কিছু কিছু না, ওই কুড়াল দিয়ে কাইটা খাটটারে ছোট বানাই। তুই খাট ছোট বানাস কেন? ছেলে কয় বাবা এত বড় খাটের মধ্যে একা একা ঘুমাইতে ভাল লাগে না। আরে বাবা কয় ছেলের কি মাথা খারাপ হয়ে গেছে, খাটের মধ্যে ঘুমাইতে ভাল লাগে না? মায় কয় আরে মাথা খারাপ হয় নাই, হ্যাঁ তুমি তো বুঝো নাই, ওর এত বড় খাটের মধ্যে একা ঘুমাইতে ভাল লাগে না, মানে আরেকজন লাগবে, সমস্যা সমস্যা আরেকজন লাগবে। তখন বাবা মা বুঝে যে ছেলেটা তো উপযুক্ত হয়ে গেছে, তো ছেলের জন্য একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে। বাবা মা যখন বিয়ে শাদীর ব্যবস্থা করে ছেলে তো মনে মনে চিন্তা করে আজকে কিয়ামত কইরা ফালামু। কিন্তু দেখা যায় যদি গুরুজনকে না মেনে পীর মুর্শিদকে না মেনে যদি আপনি কাম ঘাটে যান আপনার ক্ষয় হবেই। আবার যদি পীর মুর্শিদকে মেনে কেউ চলেন তার জন্য বিষয়টা আলাদা। একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক যখন প্রথম সম্পর্ক হয় আপনি খেয়াল করে দেখবেন স্বামী স্ত্রী এমন ভাবে থাকেন দুইজন, 2টা মানুষ ঘুমাইতে 2টা বালিশের না, তখন 2টা মানুষের জন্য একটা বালিশ হইলেই চলে। আরে দুইজনের জন্য 2টা নয় একটা বালিশ। অঙ্গের সাথে অঙ্গ এমন ভাবে মিশে থাকে 2টা মানুষের মাঝখান দিয়ে একটু বাতাস গলবে, ওই বাতাসের জায়গাটুকু থাকে না। একজনের অঙ্গের সাথে আরেকজন লেগে থাকে 1 বছর 2 বছর 2-3 বছর পরে যখন একটা সন্তান হয় বিবি ডাক দিয়ে স্বামীর গায়ে এক কাজ করো এখন আর গায়ে গায়ের সাথে থাকা যাবে না,
আমার থেকে এক হাত দূরে যাও। ফাঁকে যাও। এক হাত দূরে কেন? আরে এক হাত দূরে এই জন্য, দুইজনের মাঝখানে এক হাত ফাঁক থাকলে ফাঁকাটার মধ্যে ছেলেটাকে রাখবো, আমাদের সন্তানটা ভালো থাকবে, খাট থেকে পড়বে না, নিরাপদ থাকবে। ছিলেন বুকের সাথে বুক মিশায়া, আরে এখন চলে গেলেন এক হাত দূরে। আরে যখন সন্তান দুইটা, তখন বলে আর এক হাত দূরে যাও। এক হাত দূরে, এবার দুই হাত দূরে। আরে মোটামুটি সন্তান যখন 7-8 বছরের হয়, কয় দেখো এখন ছেলে পেলে মোটামুটি বড় হয়ে গেছে, ছেলেটা বুঝতে শিখতেছে, এখন এক ঘরের মধ্যে থাকতে একটু লজ্জাই লাগে। এক ঘরে থাকতে লজ্জা তাহলে অবস্থা, এই পেট ছোট, পেট বাইরে না, পেট ভিতরে দাও। এক ঘরের মধ্যে থাকতে লজ্জা তো কি অবস্থা? আর কি করার, আপনি এক কাজ করেন, আপনি বারান্দায় যান। ঘর আপনার, বাড়ি আপনার, বিবি আপনার, বাচ্চা আপনার, আর আপনারই ঘরে একদিন জায়গা হবে না। ওই ঘরের বারান্দায় থাকেন। আস্তে আস্তে সন্তান যখন বড়, ছেলে যখন বিয়ের ব্যবস্থা হয়, মায়ের ডাক দিয়ে কয় দেখেন ছেলেটা তো বড় হয়েছে, ছেলেটা তো বিয়ে করানো দরকার। ওই তো করাইবা, আরে ছেলের বিয়ে করে গেলে ওরা আলাদা একটা ঘর দিতে হইব না? এক কাজ করেন, ছোট ছেলের নিয়ে আমি থাকি ঘরে, বড় ছেলের বিয়ে করাইছি, ছেলের বউ আর ছেলে থাকুক ওই বারান্দার ঘরে। বুড়া কয় তাহলে আমি, আপনি আর কি, আপনি গিয়ে বাংলা করে যান, আর যদি বাংলা ঘর না থাকে তাহলে আপনাকে গোয়াল করে যান। যদি বুড়া জিজ্ঞেস করে, বুড়া বৃদ্ধ খেপে যায়, আরে আমার ঘর আমার সংসার, তুই আমার কস গিয়া গোয়াল ঘরে থাকতে। আরে বৃদ্ধ মানুষ রাগ করেন কেন? ওই যে একটা কথা আছে না, মাইন্ড করলে সাইন করা যায় না। মাইন্ডে নেন কেন? আপনি বৃদ্ধ মানুষ সারা রাত খুকুর খুকুর কাশেন, আপনার কাশির জ্বালায় তো অনেকে ঘুমাইতে পারে না। আপনি ওই গোয়াল ঘরে গিয়ে থাকলে আপনার কাশাকাশির জ্বালায় অন্য মানুষের ঘুম নষ্ট হইব না। আবার আরেকটা কাজ হইব, গরু চোর তো অনেক সময় গরু চুরি করে নিয়ে যায়। আপনি গোয়াল ঘরে থাকলে আপনি তেমনি ঘুমান না। আপনি গোয়াল ঘরে থাকলে আর গরু টরু চুরি হবে না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় এমন আসে, আসে না? আসে আসে। একদিন এই সময়টা আপনার আসতে হবে, অপেক্ষা করেন, ওই সময় সামনে আসতেছে। এখন যৌবনের কারণে আপনার শক্তি আছে, কিন্তু একদিন আপনার শক্তিহীন হবে। ওই দিন একজনের হাতের তলে পড়তে হবে। ওই গোয়াল ঘরে থাকতে থাকতে, আল্লাহ রাসূল ডাকতে ডাকতে যেদিন আপনার প্রাণে পাখি উড়ে যাবে, ওই দিন আপনাকে রেখে আসবে নিয়ে মাটির ঘরে। আর যেদিন মাটির ঘরে রেখে আসবে, বছরের পর বছর যাবে, ওই মাটির ঘরে আপনি কেমন আছেন আপনাকে খোঁজ নেওয়ার মতো মানুষ দুনিয়ায় থাকবে না। তাই কবিতার গানে বলেছেন, আত্মীয় স্বজনার পাড়া প্রতিবেশী সকলের কাছে জানো আমি এখন বেশি, তাই বলে দিদ দাসে কেউ না ভালোবাসে, তাই বলে দিদ দাসে কেউ না ভালোবাসে, বলে দিদ দাসে কেউ না ভালোবাসে, আসিয়া এই মায়ার দেশে তাই থেকেছি গো সংসারের সংসারী। মাইনা নাই চাকরি, এই চাকরি কত করে দেখেছি গো সংসারে সংসারে। মাইনা নাই চাকরি, এই ঝাঁকমারি কত করে দেখেছি গো সংসারের সংসারী। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাঠ করিতে পারে ভালো, তারে কি আর পাঠ করিতে পারে, নয়নে লাগে তারে, তারে কি আর পাঠ করিতে পারে, তারে কি আর পাঠ করিতে পারে। মনরে না গায়, এমন একজন মানুষ যদি পাইতাম ধরায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, এমন একজন মানুষ যদি পাইতাম ধরায়, আমার মনাই চান্দে যদি একবার, আমার মন্নান সারি একবার, আজকের মুখলেখ শাহ বাবারি একবার, আমার ভান্ডারি বাবারি একবার, আমার খাজা বাবারি একবার, আমার বড় পীরে যদি একবার, বাবা শাহালি রে যদি একবার, আমার শাহপরান রে যদি একবার, বাবা শাহজালাল রে একবার, আমার ল্যাংটা বাবা রে একবার, ওই আমার গনিশা রে একবার, আমার হাতাদি সারে একবার, আমার আলিফ চান সারে একবার, ওই আমার মালিক চান সারে একবার, আমার খালেক চান সারে একবার, আমার মাখন চান সারে একবার, আমার মাতালে রে একবার, আমি পাইলে সংসারে
মন প্রাণ বিকাইয়া দিব, মন প্রাণ আমার মন প্রাণ বিকাইয়া দিব চরণের উপরে, নয়নে লাগে তারে। তারে কি আর পাঠ করিতে পারে, তারে কি আর পাঠ করিতে পারে ভালো, তারে কি আর পাঠ করিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাঠ করিতে পারে। আছেন যত জ্ঞানী শ্রোতা জ্ঞানিকের নন্দন, পাঠ করিতে পারে ভালো, তারে কি আর পাঠ করিতে পারে রে, নয়নে লাগে যারে, তারে কি আর পাঠ করিতে পারে। যার বাড়িতে আমরা দুইজন গাইতে আসলাম গান, আসরেতেই আসলেন আমার মান্নান চাচা যান। আমার গান শুনে চাচা 1000 টাকায় আমায় পুরস্কার করিল, বাবলি সরকারেও দেখি আবার 1000 দিল। ওরে বইয়া বইয়া বকশিস পায়, বইয়া বইয়া বকশিস পায়, আমি যেন যাই কোথায়, আমি যেন যাই কোথায়, প্রশ্ন তিনি রেখে যায়। তিনি রেখে যায়। কাকার প্রতি সালাম, আমার সালাম নত শিরে। এইবার পালার মধ্যে আমি পালার মধ্যে প্রবেশ করব ধীরে ধীরে। যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা করে, ভুলি নাই কথায় আমার মনে করে। মহরম চাঁদের 10 তারিখে শুক্রবার হবে, মাগরিবের সময় আল্লাহ কিয়ামত করিবে। আরো 2টা জিনিসের মিল রইয়া যায়, ওই 2টা জিনিস কিবা আমারে জিগায়। আমি ভুলি নাই কথা, ভুলি নাই কথা, বলে দিব যথা তথা। ভুলি নাই কথা, আমি বলে দিব কথায় কথায় গো, ভুলি নাই কথা। আস্তে। আমার নবী দিনের মোস্তফায়, নবী একদিন মসজিদের ভিতর বসা রয়। ছোট নবীর কাছে, নবী একদিন মসজিদের মধ্যে বসা, নামাজের কোনো ওয়াক্ত না, নামাজের ওয়াক্ত ছাড়াই অন্য সময় আমার নবী বসা। আর নবী যেখানে যাইতেন, নবীর পিছনে আপনি খেয়াল করে দেখবেন মৌমাছির চাকের মধ্যে যেখানে মধুটা থাকে তার চারিপাশে কিন্তু মৌমাছি ঘির ঘির করতে থাকে। মৌমাছি যেমন করে মধুকে ঘিরে রাখে, ঠিক তেমনি ভক্তগণ আমার নবীকে ঘিরে রাখতেন। সাহাবাদের মধ্যে মাঝখান থেকে এক সাহাবা একদিন জিজ্ঞেস করে, নবী এই দুনিয়াটা কিয়ামত হবে শুনেছি মাগরিবের রক্তে শুক্রবার দিন, এছাড়া কি কোনো চিহ্ন আছে? শাহ আলম সরকার সাহেবের, শাহ আলম ভাই একটা গান আছে, এই কিয়ামতের আছে আলামত, 17টা আছে আলামত, কিয়ামতের 17টা আছে আলামত, একটা দুইটা না 17টা আলামত। তার মধ্যে সবচেয়ে বড় একটা আলামত হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন আমাদের প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেক বছর একটা জিনিস হয়, সেটা হচ্ছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ আরেকটা হয় চন্দ্রগ্রহণ। বছরের মধ্যে একবার যেদিন সূর্যগ্রহণ হবে ঠিক তার 6 মাস পরে হবে চন্দ্রগ্রহণ। এই চন্দ্র আর সূর্যের মধ্যে 6 মাসের ব্যবধান। সূর্যগ্রহণের থেকে চন্দ্রগ্রহণের সময়সীমা 6 মাস। কিন্তু যেদিন আল্লাহ কিয়ামত করবেন, ওই কিয়ামতের আগের রাত্রটা হবে 40টা রাত্রের সমান। ওই 40টা রাত্রের পরে যে দিনের সূর্য উদয় হবে, বর্তমান আমাদের সূর্য উঠে পূর্ব দিক দিয়ে, কিন্তু কিয়ামতের আগে যেদিন কিয়ামত হবেন যেদিন, ওই দিন সূর্য উঠবে পূর্ব দিক দিয়ে। আর হ্যাঁ, বর্তমান উঠে পূর্ব দিক দিয়ে, এবং যেদিন কিয়ামত হবে তারা ওই দিন উঠবে পশ্চিম দিক দিয়ে। এবং একসাথে 2টা জিনিসের মিল হবে। সেই 2টা জিনিস হচ্ছে একদিনের মধ্যেই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, 2টাই হবে একদিনের মধ্যে। এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এই 2টা যেদিন মিল হবে, একসাথে হয়ে যাবে, একদিনের মধ্যে হবে, ওই দিনটার মধ্যে আল্লাহ কিয়ামত করে দিবে। এই তো তাহার একটি কথা দিলাম শেষ করিয়া, আর একটা কথা বইলা দিছে খুন করিয়া। একটা ঘরে দেখায় নবী, একটা ঘরে দেখায় নবী, তিনি হন দুনিয়ার খুবই। দুনিয়ার নবী আমার একটা ছোট্ট ঘর দেখাইয়া, ওই ঘরের দিকে বললেন লক্ষ্য করিয়া। দেখো ওই যে ঘরটা, ওই ঘর থেকে একদিন কিয়ামত শুরু হবে। যারা মদিনায় গেছেন, মদিনায় তারা বলতে পারবেন মসজিদুন নবী যে এলাকায়, তার পাশে একটা এলাকার মধ্যে একটা মসজিদ রয়ে গেছে। বর্তমান মসজিদে মানুষ নামাজ আদায় করে, কিন্তু মদিনার মধ্যে ছোট্ট একটা, মক্কার মধ্যেই ছোট্ট একটা মসজিদ আছে, যে মসজিদের মধ্যে এখন পর্যন্ত কোনো মানুষ নামাজ আদায় করে না। যে মসজিদের নাম হচ্ছে মসজিদুজ জেরার। এই মসজিদুজ জেরার নবীকে মারার জন্য তৈরি করা হয়েছিল। মসজিদুজ জেরার একটা মসজিদ বানাইলেন কাফেরের দল, যখন নবী দুনিয়ার মধ্যে ছিলেন।
দুনিয়ায় নবী থাকা অবস্থায় একটা মসজিদ তৈরি করলেন, মসজিদের মিম্বারের সামনে দাঁড়িয়ে ইমামতি করে নামাজ আদায় করায়। আর দুনিয়ার মধ্যে আমার নবী যতদিন ছিলেন, নবী তার জীবদ্দশায় মৃত্যুর কয়েকদিন আগ পর্যন্ত তিনি ইমামতি করেছেন। কাফেরের দল জানতেন যে মুহাম্মদ তো ইমামতি করে, এই জন্য ইমাম দাঁড়ায় মিম্বারের সামনে, ঠিক মসজিদ বানাইছে, বানায় মিম্বারের সামনে উপরে বড় একটা পাথর এমনভাবে ঝুলায় রাখলেন যে মসজিদের মধ্যে নবী গিয়া তার সাহাবাদের নিয়ে নামাজ আদায় করতে থাকবে, আর নামাজের মধ্যে ওই পাথর ফেলে আমার নবীকে চাপা দিয়ে মেরে ফেলবে। এই ষড়যন্ত্র আটলেন, কিন্তু ষড়যন্ত্র পুরোপুরি তারা সামিল হইলেন ঠিকই, কিন্তু কামিয়াব হইতে পারলেন না। আমার জিব্রাইল, আল্লাহর জিব্রাইল এসে বললেন, নবী আপনি সব মসজিদে যায়েন, কিন্তু এই মসজিদে জেরারের মধ্যে আপনি যায়েন না। তখন নবী তার সাহাবাদের আদেশ করলেন যে আল্লাহর ঘর মসজিদ, ওই মসজিদ তৈরি করা হয় যদি কারোকে মারার জন্য ষড়যন্ত্র করে, তাহলে ওই মসজিদ থাকার চাইতে না থাকা ভালো। এই জন্য নবী তার সাহাবাদের আদেশ দিলেন, সাহাবারা আগুন দিয়ে ওই মসজিদটা পুড়িয়ে ফেললেন, যে মসজিদের নাম হচ্ছে জেরার। ওই জেরারের সামনে দাঁড়িয়ে একদিন নবী সাহাবারা জিজ্ঞেস করে, নবী পৃথিবী কিয়ামত হবে কবে? নবী ওই মসজিদ ঘরটা দেখে বলেন, ওই দেখো আল্লাহর ঘর, এই দুনিয়ার মধ্য থেকে কিয়ামতের আগে আল্লাহ পাক তার নিজের ঘর মসজিদকে উঠিয়ে নিয়ে যাবেন। কিয়ামতের আগে মসজিদ ঘর উঠিয়ে নিয়ে যাবেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মসজিদ ঘর ধ্বংস না হয়। ওই মসজিদে জেরার দেখে নবী বললেন, ওই ঘরটা যেদিন ধ্বংস হয়ে যাবে ওই দিন থেকে পৃথিবী কিয়ামত শুরু হয়ে যাবে। এই তো তার কথা ছিল, দিলাম শেষ করিয়া, ছোট্ট একটা প্রশ্ন তারে যাইব রে করিয়া, যেইভাবে তে ভাবের প্রশ্ন করিলে না সরে, ধন্যবাদ জানাই আমি, ধন্যবাদ দেই তারে, ধন্যবাপের পুণ্য বেটি ধন্যবাদ জানাই। এইবার আমি আপনার কাছে একটা কথা চাই। আপনার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, আখেরাত যেদিন হবেন, বুখারী প্রমাণ করেন আখেরাতের দিন হাসর শব্দের অর্থাৎ, হাসর শব্দের বাংলা অর্থ হচ্ছে একত্রিত করা। আপনারা এখানে আছেন, কেউ আছেন মানিকারচর এলাকার, আবার কেউ আছেন চন্দনপুরার, কেউ আছেন তুলাতলির, কেউ আছেন ওই বড় কান্দার, তাই না? এরকম না? এরকম কেউ আছেন তাঁতিওয়াকান্দির। তো মোটামুটি এই এলাকাটার চারিপাশ থেকে লোকজন আসছেন, কিন্তু সবাই এসে একটা জায়গার মধ্যে গান শোনার জন্য একত্রিত হয়েছেন। এই যে সবাই মিলে একত্রিত হয়েছেন, একত্রিত, হাসর শব্দের বাংলা অর্থ হচ্ছে একত্রিত করা। আল্লাহ হাসরের দিন সবাইকে একত্রিত করবে। কিভাবে করবেন? হাসরের মাঠের মধ্যে নিয়ে করবেন। আর একত্রিত করে আমার নবীকে আগে ডাকবেন। আল্লাহ পাক তার হাদিস কুদসিতে বললেন, লাউলা কামা খালাকতু আফলাক, আমি যদি আমার নবীকে, আমার মোহাম্মদকে যদি পয়দা না করতাম, মাকলুকটা সারা জাহানটাই আমি পয়দা করতাম না। যার জন্য এই দুনিয়াটা বানাইছেন, আমার সেই দিনের নবীকে আগে সর্বপ্রথম ডাকবেন। এই জন্য নবীর একটা নাম হচ্ছেন হাসের। হাসের শব্দের বাংলা অর্থ হচ্ছে হাসরে প্রথম আগমনকারী। আমার নবী হচ্ছে হাসরে প্রথম আগমনকারী। জিব্রাইল চলে যাবেন আমার নবীকে ডাক দেওয়ার জন্য। নবীর রওজাটা ঠিক এখন পৃথিবীতে যেখানে, ওই নবীর রওজার কাছে চলে যাবেন। ওই জিব্রাইল গিয়ে নবীর রওজা থেকে নবীকে ডাকবেন, হে মুহাম্মদ, আল্লাহ আপনার জন্য বিচার কার্য থামায় রাখছেন। মুহাম্মদ, আল্লাহ আপনার জন্য বিচারের কর্ম থামায় রাখছেন, আপনি চলেন, আপনি গেলে এই বিচারের কর্ম শুরু হবে। জিব্রাইল ডাকবে, কিন্তু দেখবে কবর থেকে, নবীর রওজা থেকে কোনো সাড়া নাই। আবার ডাক দিবে, হে আল্লাহর নবী, আপনি হাসরের মধ্যে প্রথম আগমনকারী, আপনার জন্য হাসরের মাঠ অপেক্ষা করতেছে, আপনি ওঠেন। আমার নবীর রওজা থেকে কোনো শব্দ আসবে না। আবার ডাক দিবেন, হে নবী, আজকে আপনার পাপী উম্মতের অনেক কঠিন দিন, তাই আপনি উঠেন। আর উম্মতের কথা বলতেই আমার নবীর রওজাটা দুইটা ভাগ হয়ে যাবে, আমার নবী তার রওজা থেকে উঠে আসবেন। জিব্রাইল দেখবেন নবীর কপালে একটু কাদা, নবীর দাড়ির মোবারকের মধ্যে কাদা, নবীর বুকের মধ্যে কিছু কাদা। জিব্রাইল জিজ্ঞেস করবে, নবী, এই কবর রওজার মধ্যে তো আপনি শুয়েছিলেন, তো এই রওজার মধ্যে শুয়ে আপনার কপালে, আপনার দাড়ি মোবারকে, আপনার বুক মোবারকে কাদা হইল কোত্থেকে? তখন আমার নবী বলবেন, জিব্রাইল, তুমি কি মনে করেছো আমি আমার রওজার মধ্যে ঘুমাইছি? আমি মোহাম্মদ আমার রওজায় ঘুমাই নাই। আমি মোহাম্মদ আমার রওজার মধ্যে সেজদা দিয়ে আমার আল্লাহর দরবার কেঁদেছি যে, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আমি উম্মতের জন্য যে কান্নাকাটি করছি, ওই কান্নাকাটির আমার চোখের যে পানি, এই চোখের পানি কবরের মাটির মধ্যে মিশে এই কাদাগুলো তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন, জিব্রাইল, ওই কাদাগুলোকে ফেলো না, ওই কাদাগুলোকে রেখে দাও। এই কাদাগুলো পাপী উম্মতদের জন্য বিরাট একটা উপকারের জিনিস হবে।
বাবলি সরকার, আপনার কাছে শুধু আমার জানার বিষয় আপনি বলবেন, এই নবীর দাড়ি মোবারকের কাদা, বুকের কাদা, কপালের কাদা, এই কাদাগুলো পাপী উম্মতের কি কাজে লাগবে? আছে জানা দরকার আছে না আমাদের? অবশ্যই। 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, নবীর ওই যে বলছি নবীর একটা নাম হাসের, হাসরে সবার প্রথম যাবে, কিন্তু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠের মধ্যে গিয়ে দেখবে নবীর আগেই আরেকজন গিয়ে সেখানে হাজির। আমার শুধু ছোট্ট করে একটু জানার বিষয়, যদি নবীর নাম হয় হাসের, হাসরে প্রথম আগমনকারী, তবে নবী আবার গিয়ে দেখবে নবীর আগেই একজন ব্যক্তি গিয়ে দাঁড়ায় আছে। ওই ব্যক্তিকে যদি নবীর আগে কেউ গিয়ে থাকে তাহলে নবী প্রথম আগমনকারী হইলেন কিভাবে? তাই তো। আর যদি নবী প্রথম আগমনকারী হয় তাহলে নবীর আগে যাওয়ার সাহসটা ওই ব্যক্তি কোত্থেকে পাইল? তার নাম কি? আরে তারে কি আর পাঠ করিতে পারে ভালো, তারে কি আর পাঠ করিতে পারে রে নয়নে লাগে যারে, তারে কি আর পাঠ করিতে পারে, তারে কি আর পাঠ করিতে পারে, তারে কি আর পাঠ করিতে পারে। আস্তে 1 মিনিট। আমার প্রত্যেকটা যারা শ্রোতা আছেন এত সুন্দর পরিবেশ দিয়েছেন, একটা বিষয়, একটা মনের ছোট্ট একটা কষ্ট, আগে কষ্টটা শেষ করি, মনের কথাটা বলে তারপর গানটা করি। আরেকটা গান করব, একটা গান তো পাড়ার গানটা করলাম, এই গানটা থাকবে নিজের মন থেকে আলাদা একটু। তো গানটা করার আগে মনের কষ্টটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ভক্তি শ্রদ্ধা জানাই এত সুন্দর পরিবেশটা দেওয়ার জন্য। আজকে আমরা কিন্তু রঙ্গরসের গান করতে আসি নাই। রঙ্গরসের গান কি আলাদা আছে না? ডিজে গান, ওই মোটামুটি ওই আধুনিক ব্যান্ড শো, যাত্রা গান, পুতুল নাচ, হ্যাঁ যেটা ওইটা ওই বিষয়টা আলাদা। আর আমাদের ধর্মীয় পালা গানটার বিষয়টা কিন্তু একটা আলাদা। ধর্মীয় পালা গান আর বিচার, এই যে আমাদের সরকার বলে গেছেন যে বাউল গান শুনতে হইলে আগে বিচারক হইতে হবে, আপনার জ্ঞান বিবেচনা দিয়ে আপনার বিচার করতে হবে, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের যার যার বিবেক আদালত। এর চাইতে বড় আর আদালত নাই, আপনারা মনে রাখবেন এই বিষয়টা। আমাদের বর্তমান সমাজের এক লোক আছে, এক লোক মোটামুটি 2টা বিয়ে করছে, 2 বিয়ে করছে। আর এই বিষয়টা আবার অনেকে আবার বলতে পারেন যে 2 বিয়ের কথা বললেন, আগে একটা জিনিস জেনে রাখবেন, হাদিস বর্ণনা করেন, নবী বলছে ওই উম্মতের ঈমান পোক্ত হয় নাই, ঈমান খাঁটি হয় নাই যেই উম্মত 2টা বিয়ে না করছে। কথা সত্য, কথা সত্য, মারবো বাইক গেলে, কথা সত্য। তাই তো একাধিক আছে, নবী নিজে বলছেন যে ওই উম্মতের ঈমান পোক্ত হইল যে একের অধিক বিয়ে করলেন। এক লোক বিয়ে করছে 2টা, বড় বিবি মোটামুটি একটু বয়স্ক হয়ে গেছে, তার দেখতে তেমন ভালো লাগে না, ছোট বিবি খুব সুন্দর, ছোট বিবির নেকড়ে সবজি কলা খাওয়ায়, আর বড় বিবি যে ঘরে আছে তারে খালি কামাই করে খাটায় মারে। এক বিবি থাকে কামের মধ্যে খাটাখাটনিতে, আরেক বিবি মোটামুটি আরামে দিন কাটায়। ছোট বিবি তো এমনি আদরের থাকে, তাই তো সবার কাছেই মোটামুটি ভালো আদরের, খুব আদরের। তো বড় বিবির একেবারে বেশি খাটাখাটনি করে। বড় বিবি আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার আপনি একটা সুযোগ দিতে পারেন না? আমার আল্লাহ মনে মনে চিন্তা করেন, বান্দারে সবাইকে আমি আল্লাহ সুযোগ দেই। তো ওই মহিলার বড় বিবির একটা সুযোগ হয়ে গেছে হঠাৎ করে। আপনাদের এলাকার মধ্যে তালের গাছের মধ্যে তাল পাকে না? তালের আমলে তাল পাকলে ওই তালের সিজন আসছে, তো ওই লোক 2 বিবিরে ঘরে রেখে বাজারে গেছে, বাজার করে বাজারের শেষে 2টা তাল কিনছে, 2টা তাল কিনা নিয়ে আসছে বাড়িতে। বড় বিবির কাছে কয়, এই তাল 2টা নিয়ে তালের যে মাল, ওই মালটা বের করো, ওইটা দিয়ে পিঠা খাবো। বড় বিবিরে তাল বানাইতে দিছে, দিয়া নিজের ঘরে গিয়া বারান্দার মধ্যে একেবারে সুন্দর পাটি বিছায় শুয়ে রয়েছে। গরমের দিন একটু ঝিরিঝিরি বাতাস আসে, তো বাতাস আসতে আসতে বড় বিবি তাল বানায়, আর ওই ছোট বিবি বসে বসে পাও টিপে, পাও টিপতে টিপতে ওই লোকের গেছে চোখ একটু লাইগা। যখন চোখ লেগে ঘুমায় গেছে, ছোট বিবি মনে মনে চিন্তা করে, বুড়া তো ঘুমাইছে, আমি একটু বাইরে থেকে বেড়াই আসি। ছোট বিবি গেছে বাইরে পাড়া বেড়াইতে, আল্লাহর কি কুদরত, বাতাস একটু বাড়ছে, আর বাতাসের মধ্যে ওই লোক চিত হয়ে ঘুমাই রইছে। বাতাস এমন ভাবে আসছে লুঙ্গিটা গেছে একটু উল্টায়। তো বড় বিবি তাল বানাইতেছে, আর মনে মনে চিন্তা করে, আমার একটা সুযোগ আজকে যায় রে। ওই যে তাল বানাইতেছে ওখান থেকে একটু তাল নিয়ে চামিচের মধ্যে নিয়ে ওই বুড়া যে শুয়ে রয়েছে, একের বুড়ার জায়গা মতো লাগাই ফেলছে, জায়গা মতো তাল মাইরা বাস আবার বিবি আইসা তাল বানাইতেছে। আর ছোট বিবি বাইরে থেকে ঘুরে আইসা দেখে কাম সারছে রে, ডিমনা কাম সারছে। আর নিজের হাতে হাত না দিয়া চিন্তা করে ঘুমোতে এগুলো ধরবো না, একটা লাঠি নিয়ে আইছে।
লাঠি না গুতায় এই বুড়াই এই ডেবরা উঠো। এই ডেবরা বুড়া তাড়াতাড়ি উঠছে কি ব্যাপার এই তুমি এই বয়সে এই কাম করছো আরে কি কাম নিজের লুঙ্গি দেখে একেবারে কাম শেষ এই বয়সে এই কাম করছো এটা কি পরিষ্কার করে জানি ওঠো তাড়াতাড়ি বাথরুমে যাও ছোট বিবি চিল্লাচিল্লি করতেছে এইবার ওই বড় বিবি কয় ও ছোট আরে দৌড়ে পাক ঘরের থেকে আসছে বারান্দার সামনে ও ছোট স্বামী না হয় একটুখানি ওই কাম করেই ফেলেছে স্বামী বৃদ্ধ মানুষ তার বয়স হয়েছে বয়সের ভারে তার গায়ের শক্তি একটু কমেই গেছে উনি না হলে একটু হেগেই দিয়েছে তাই বলে কি তুই স্বামীকে এইভাবে অপমান করবি কয় তাহলে কয় আগে স্বামীর সেবা শিখ দেখ কিভাবে স্বামীর সেবা করতে হয় দেখ এই কথা বইলা ওই তালের ওই যে লুঙ্গি ছিল মাল, মাল। লুঙ্গি নিয়ে চাইতে খায় বৃদ্ধ লোক মনে মনে চিন্তা করে আরে আমি কামটা করছি কি আরে এতদিন যে এই ছোট বিবির আদর করছি সে আমার অপমান করে আর আমার ঘরের যে লক্ষ্মী লক্ষ্মী, লক্ষ্মী। আমার ঘরের লক্ষ্মীর আমি এতদিন কাম করে খাটায় মারছি এক বউ বিদায় করে এক বউ নিয়েই থাকে আরে তো ভাই বিষয়টা হচ্ছে বর্তমান আমলটা হয়ে গেছে এমন কোনটা যে তাল হ্যাঁ আর কোনটা যে মাল এটা বোঝার কায়দা কিন্তু এখন না নাই। কিয়ামতের আগের আমল একটু হুঁশে থাকতে হবে সবার হ্যাঁ খালেক মালেক তুমি রহিম রাব্বানা খালেক মালেক তুমি রহিম রাব্বানা খালেক মালেক তুমি রহিম রাব্বানা হকে গাউসে ভান্ডারি সুলতান মাওলানা হকে গাউসে ভান্ডারি সুলতান মাওলানা ও খালেক মালেক তুমি রহিম রাব্বানা খালেক মালেক তুমি রহিম রাব্বানা ওরে খালেক মালেক তুমি রহিম রাব্বানা হকে গাউসে ভান্ডারি সুলতান মাওলানা হকে গাউসে ভান্ডারি সুলতান মাওলানা
আল্লাহু থাম 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 আল্লাহ এসকো জাগরণ হয়েছে তো গো